বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি বলতে চাই একটি কথাই, বিগত দিনে আমরা 16 বছর কোন সভা বৈঠক এরকম চলছে না আমাদের এলাকায়। কোন এলাকায় চলছেন? আমার মনে আছে আজকে শেষ সমাবেশ আমি বাসুমুল ইউনি বাবুল মাস্টারের নেতৃত্বে করেছিলাম। আজকে 16 বছর পর আমরা আবার সমাবেশ করতে পারতেছি। এখনো যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে তারা হয়তো জানে না পেশি হাসিনা সীমান্তের ওইপার থেকে এইপার কিছু করতে পারবে না, করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বিগত দিনে আমরা নির্যাতিত, নিপীড়িত, সামাজিক নির্যাতিত হয়েছি, কিন্তু আমরা বলি নাই। এরা এটাও জানে না একদিন এরা এভাবে বানিয়ে যাবে। এরা নেত্রী পালিয়ে গেছে, এরা এখনো শান্ত হয় নাই। মনে করে কি আমরা আবার নষ্ট করবে। বিএনপিকে নষ্ট করে এত সহজ না। বিগত দিনে বহু চেষ্টা করেছেন কিন্তু করতে পারেন নাই। আপনারা মনে করছেন বিএনপি ভাঙ্গা দিবেন, নিজেরা ভাঙ্গে গেছেন, আমরা ভাঙ্গি নাই। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমরা কিছু বলি নাই। আমাদেরকে ঘরে ঘুমাতেও দেয় নাই। প্রশাসনিকভাবে আমাদেরকে বহু নির্যাতন নিপীড়িত করা হয়েছে। আমাদের এখানে সম্মানিত সভাপতি আজম বাঙ্গালী সাহেব আছেন, আমাদের কুমিল্লা জেলা মহানগর যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ ভাই, উনি অনেক নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ওনাকে অনেক হেনস্থ করা হয়েছে। আমরা চাই একটা সুশীল সমাজ, প্রতিহিংসামূলক কোন রাজনীতি আমরা চাই না। আমরা প্রতিহিংসামূলক রাজনীতিতে শিকার হয়েছি। আমরা শুধু এই কথাটাই বলতে চাই, প্রতিহিংসামূলক রাজনীতি আমরা চাই না। আমরা সুন্দর একটা সমাজ চাই। এখন আমরা যদি এই সমাজের ভিতরে কোন বিশৃঙ্খলা তৈরি করেন, আপনাদেরকে ছাড় দেওয়া যাবে না, আর দেব না। আমরা শুধু আপনাদেরকে সাথে নিয়ে রাজনীতিটা করতে চাই এই জন্য, কারণ আমরা বিগত দিনে প্রতিহিংসামূলক যে রাজনীতি আমাদেরকে দেখাইছেন, আমরা আপনাদেরকে এগুলো দেখাতে চাই না। আগামী দিনের ভবিষ্যৎ এনামুল হক সবুজ ভাই উনি বাক্সমুল ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছে। আমরা চাই ভাই একজন সম্মানিত জেলাতে আছেন, হ্যাঁ ওনাকে সম্মানজনক আমরা চেয়ারম্যান বানিয়ে যাতে আমাদের আশা আকাঙ্ক্ষা করতে পারি, আসতে পারি, এটাই আমাদের কামনা। আজকের এই সভা আমাদের মূলত এই সভা ডাক দিয়েছি এজন্যই, আমরা প্রতিহিংসামূলক কোনো রাজনীতি চাই না। আমরা চাই একটা সুশীল সমাজ। এখানে বিএনপি থাক, আওয়ামী লীগ থাক, যে দলে থাক, আমরা ঐক্যবদ্ধভাবে থাকি। কিন্তু বিশৃঙ্খলা যদি কেউ তৈরি করেন তাহলে কাউকে ছাড় দেওয়া যাবে না। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।